দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে লাগাতার কর্মসূচি পালন করছে প্রাইমারি শিক্ষকরা। আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আমি সামিয়া ইয়াসমিন মাদারীপুর জেলা থেকে আসছি। আসলে আজকে আমরা 6 দিন যাবত এখানে আমাদের লাগাতার কর্মসূচি পালন করতেছি। লাগাতার কর্মসূচির মধ্যে আমাদের দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের দ্রুত জয়েনিং, মানে আজকের মধ্যেই যোগদান। তো আমাদের 6,531 জন সুপারিশপ্রাপ্ত পরিবার যাদের পরীক্ষাটা স্থগিত করেছে, এই সুপারিশপ্রাপ্ত আইনি ভাবে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল 3টা মন্ত্রণালয় বিচার বিশ্লেষণ করে বর্তমান সরকার আমলে নিয়োগ করতে হয়েছিল। বর্তমান সরকারের আমলে আমাদের যারা উত্তীর্ণ হতে পারে নাই 31 জন রিটকারীর কারণে আমাদের নিয়োগটা স্থগিত করে দেয়। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আজকে 6 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা এখনো শুধু আশ্বস্ত হয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত ভাবে সুরাহা পাবো, ততক্ষণ না পর্যন্ত আমরা কোনো রাজপথ ছাড়বো না। অলরেডি আমরা 6টা আলটিমেটাম পেশ করেছি। আমরা যদি আমাদের দাবি আজকের মধ্যে মেনে নেওয়া হয়, আমরা আমাদের যে 6টা আলটিমেটাম পেশ করছি ওই মোতাবেক আমরা এগিয়ে যাব। আসলে আমরা গতকালকে আমাদের সাথে যে ঘটনা ঘটছে সেটা আপনার মিডিয়ার মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন। তো এই ঘটনার পরেও আমরা রাজপথ ছাড়ি নাই। আমাদের এখন আগে ছিল একটাই দাবি, দ্রুত যোগদান। আজকে আমাদের একটাই দাবি, হয়তো চাকরি দিন, হয়তো জীবন। না না, পুলিশ নিয়ে গিয়েছে, তখন ছেড়ে দিয়েছে, আর বাকি যারা ওইখান থেকে অসংখ্য অগণিত পুলিশ আমাকে টেনে হিসড়ে, আমার গায়ের কাপড় ছিল কিনা আমি দেখতে পাই নাই, আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এবং আমাকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছিল যে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা করে দিব, আর রাজপথ ছেড়ে দাও। আমি আমার যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা শিক্ষক। আমরা আমাদের এই বৈষম্য বিরোধী সরকারের কাছে যদি আমাদের দাবি পেশ করতে না পারি, আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ। বর্তমান সরকার আমাদের নিয়োগ দিয়েছিল, নিশ্চিত করতে হবে। পুলিশ আমাদের নিয়ে গেছিল, হ্যাঁ আমাদের ছেড়ে দিতে, আমাদের 8 ঘন্টা ওইখানে রাখা হয়েছিল। 8 ঘন্টা রাখার পরে রাত 10টার দিকে আমাদের ছেড়ে দিয়েছে। আর আমাদের 6টা আলটিমেটাম পেশ করছি। আমাদের যদি এগুলো না মানা হয়, তাহলে আমরা সেই আলটিমেটাম অনুসারে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আজকে পর্যন্ত অবস্থান করব। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দর্শক, আমরা শুনছিলাম যে শিক্ষকদের মুখ থেকে যে তাদের বর্তমান যে কর্মসূচি এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে। আমরা আমাদের দাবি নয়, আমরা আসলে এখানে 6 দিন যাবত অবস্থান করতেছি। 4 দিন প্রেস ক্লাবের সামনে, 2 দিন শাহবাগে অবস্থান করতেছি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদেরকে রাষ্ট্র অধিকার দিয়েছেন, এখন আবার রাষ্ট্র কিভাবে অধিকার কেড়ে নেয়? রাষ্ট্রকে অধিকার কেড়ে নিতে পারে, রাষ্ট্র অধিকার দিতে পারে, অধিকার কেড়ে নিতে পারে না। বিচার বিভাগ অধিকার দিতে পারে, বিচার বিভাগ অধিকার কেড়ে নিতে পারে না। আমরা যে অধিকার রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, ওই অধিকার আদায়ের জন্য আমরা এখানে আসছি। আমরা সামাজিকভাবে অনেক হেনস্থার শিকার হচ্ছি। আমরা পূর্বে চাকরি ছেড়ে দিয়েছি, আজকে 3-4 মাস আমরা বেকার অবস্থায় ঘুরতেছি। আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যোগদান করব, কিন্তু এখন রাষ্ট্রপক্ষ আমাদেরকে এই যোগদান নিশ্চিত করতেছে না, বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা এই অন্যায় মানবো না, এই বৈষম্য মানবো না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করে, আমরা দ্বিতীয় ধাপ এখনো যোগদান করতে পারতেছি না। কেন সেটা বৈষম্য, আমরা এই বৈষম্য মানবো না। দর্শক, শুনছিলাম শাহবাগের এখানে শিক্ষকরা যারা
আন্দোলনরত অবস্থায় রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘরের সামনেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং ঠিক তাদের এই অপর পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং শিক্ষকরা কিন্তু এই পাশটায় অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা জানি যে গতকালকে কিন্তু অনেকজন শিক্ষককে কিন্তু আটক করা হয়েছিল এবং তাদের সবাইকে কিন্তু আজকে কালকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের আন্দোলন এবং এই কর্মসূচি কিন্তু তারা এখন পর্যন্ত চলমান রেখেছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ অবস্থা। নিয়মিত আপডেট নিউজ পেতে দেশ সময়ের সঙ্গেই থাকুন।